হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকুলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো সকালে উঠে ঘরের কাজকর্ম সেরে রান্নাও বসিয়েছিলাম। তো দেখি মানে ভাত বসিয়েছিলাম, ভাতটা সবাই ফুটান দিয়েছে আর গ্যাসও চলে গেছে। গ্যাস বুক করেছি, এবার দুদিন তো টাইম লাগবে আসতে। এখন কি করব জানি না, বুঝতেও পারছি না। তো ঘড়িতে বাজে প্রায় 8:25 মতো হয়ে গেছে। কি করব জানি না। এই যে সব জোগাড় করে নিয়েছিলাম, যে কালকে তো তরকারি আছে, শুধু একটু মাছের ঝোল আর ভাত করবো, আর কিছু করব না। এবার গ্যাসটা ফুরিয়ে গেছে, কি করব, আমার মাথা কাজ করছে না। ভাতটা তো ওখানে অর্ধেক হয়ে গেছে, এই যে অর্ধেক হয়েছে, সবে ফুটছিল, গ্যাস চলে গেল। আর এখানে এই যে মাছ ছিল, ভাবছিলাম যে মাছের ঝোল আর ভাত করবো, আর কিছু করব না। যেহেতু অনেক সবজি, আলুর দম, এঁচড়ের তরকারি, পনির ফনির রয়েছে, তো শুধু তাই করব। তো গ্যাস তো চলে গেল, আর জানি না এখন সেই কাঠে উনুনে নিয়ে যেয়ে করতে হবে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো। আবার কড়াইতে মাটি মাখো, এই করো সেই করো, বহুত ঝামেলা। তো চলো সঙ্গে থাকো, পরে আসছি। তো দেখো, রাঁধতে রাঁধতে গ্যাসটা ফুরিয়ে গেছে। দুদিন আগেই গ্যাসটা বুক করেছি, ফোন করেছিলাম দাদাকে, ফোন বলল যে কালকে আসবে। তো এই জন্য চলে আসলাম যে ঝোলটা করে নিই কাঠেই। হচ্ছে তোমার প্রায় 8:30 মতন বাজে। তো তাড়াতাড়ি করে চলে আসলাম উনানের পাড়ে। কড়াইটা আগে একটুখানি মাটি মাখিয়ে নিলাম, নিয়ে তারপর উনানের দিকে ধরানোর চেষ্টা করছি। অনেক ধরানোর চেষ্টা করলাম, আধা ঘন্টা ধরে চেষ্টা করে করেও ধরাতে পারলাম না, উনুনটা ধরছেই না কিছুতে। তারপর রাগ হয়ে গেছে একদম, পুরো সব তেল মেল ফেলে টেলে দিয়ে এদিকে তোমার সব ঘরে নিয়ে রেখে স্নান করে নিয়েছি। ধরছেই না, দেখো এত চেষ্টা করছি, কিছুতেই ধরছে না। যে সকল বন্ধু ভিডিওটা যেখান থেকে দেখছো, যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দিও। আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করে দিও। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তারপরে দেখো এত কিছু ধরানোর পরেও তেল দিলাম। তেল দেওয়ার পরেও তেল যেন গরমই হচ্ছে না, মাছটা দেওয়ার পরেও মাছ বাটিতে তুলে রেখে দিয়েছিলাম, দিয়ে ফেলে দিয়েছিলাম সব। আর এদিকে আমাদের কুকুরের বাচ্চাগুলো যে ছিল, এখন তো একটু বড় হয়ে গেছে না, চারিদিকে ঘুরে বেড়ায় বাড়ির আশেপাশে। আমি রান্না করছি, আমার এখানে এসে দেখো ওখানে এসে দাঁড়িয়ে আছে। আর যদি কলপারে বাসন মাজি, আমার পেছনে এসে আমার পা চাটবে, আমার নাইটি ধরে টানবে, হ্যাঁ এরকম করতে থাকে, জানো তো। তো দেখো এত কিছু ধরানোর চেষ্টার পরেও সেই বারবার লিভে যাচ্ছে উনুনটা। দেখো কড়াইতে তেল দিয়েছিলাম, তেলটা গরমই হয়নি। মাছটা দিয়েছি, রাগের জ্বালায় মাছ আমি বাটিতে তুলে নিলাম, নিয়ে কড়াইয়ের তেল মেল সব আমি ফেলে দিয়ে কড়াই মেজে টেজে ঘরে নিয়ে রেখে দিয়েছিলাম। কতক্ষণ ধরে চেষ্টা করছি, তাহলে কার না রাগ হয় বলো তো। হ্যাঁ রে বন্ধুরা, তো এইমাত্র স্নান টান করে আসলাম, এসে রেডি হয়ে গেছে, একবার জামাটাই পরে নিয়েছি। রান্না তো করতে পারলাম না, উনানে ভেবেছিলাম ঝোলটা করব, কিন্তু উনান ধরছেই না। অলরেডি 9টা বেজে গেছে। তো এই জন্য রাগ করে সব তেল মেল ফেলে টেলে দিয়ে কড়াই ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, আর মাছ সবজি যা ছিল সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর রকম ভাতটা ওই ঘর থেকে করে নিয়ে আসলাম। আর এই যে কালকে সব ছিম ভাজা আছে, এখানে পনিরের তরকারি, আলুর দম সব আছে, এই দিয়ে হয়ে যাবে। এই যে কোনো রকমে আমি খেয়ে যাই, আর কিছু একটা খাবার আমি কিনে নেবো এখনই, আর ছেলেরা এখানে খেয়ে নেবে এখনই। জাল এই সব দেখো, এই যে পনিরের তরকারি, আলুর দম, ইঁচড়ের তরকারি, ছিম ভাজা সব রয়েছে। এই দিয়ে আমি কোনো রকম একটু খেয়ে যাই, যা থাকবে ছেলেরা ভাগযোগ করে খেয়ে নেবে। তো চলো একটুখানি খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। একবারে রেডি হয়ে আসছি, খাওয়া দাওয়া করে কমপ্লিট করে নিই। তো তারপরে হ্যাঁ চলে এসেছিলাম স্টেশনে এসে ট্রেনে বসে গেছি। আমাদের যে সব গ্রুপে বান্ধবীরা আছে, আমার জন্য জায়গা রেখেছিল জানলার ধারে। আমি উল্টো দিকে আজকে বসেছিলাম, তো জানলার ধারেই বসে গল্প করতে করতে চলে গেলাম কাজে। হ্যালো বন্ধুরা, তো একটু আগে আসলাম, এসে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুলাম। এদিকে ছেলেরা শুয়ে পড়েছে। এই যে ছোটো ছেলে আজকে 10 বছরের ইন্ডাকশন ছিল,
তো বড় ছেলে আর মাকে বলেছিলাম মা তুমি একটু যেও ওদের সাথে, তো ওরা ইঞ্জেকশন দিয়ে নিয়ে এসছে। আর আমি এখন আসার সময় আসলাম রোল খাবো, ছেলেদের জন্য নিয়ে এসেছি। আর আমি আর ছেলেরা খাবো। তো চলো খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকো। গ্যাস তো নেই, গ্যাসওয়ালা কালকে আসবে বলেছে দাদা। আর এই ট্রেন থেকে কলা নিয়ে আসলাম, এই যে কলা আর হচ্ছে রোল। তো এই আজকে খাওয়া দাওয়া হবে রাতে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, খাওয়া দাওয়া করি। প্রায় 9:45 মতন বাজে। তো চলো পরে আসছি। আরে বন্ধুরা, তো এইমাত্র খাওয়া দাওয়া করলাম। এই যে এদিকে ছেলেদের বিছনাও করে দিয়েছি। তো ঘড়িতে বাজে 10টা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।